আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে ক্লাসে আমরা সমাত্রিক বহুপদী রাশি ও প্রতিসম বহুপদী রাশি সম্পর্কে জানবো। আমরা সমাত্রিক বহুপদী রাশি বলতে কি বুঝি? যদি একটা রাশির একাধিক পদ থাকে আর প্রত্যেকটা পদের মাত্রা যদি সমান হয়, সেই ধরনের রাশিকে আমরা বলি সমাত্রিক বহুপদী রাশি। আর প্রতিসম বহুপদী রাশি বলতে কি বুঝি আমরা? যদি একাধিক চলক বিশিষ্ট এই বহুপদী রাশির যদি আমরা দুটি চলককে স্থান বিনিময় করি, আর এই স্থান বিনিময় করার ফলে যদি রাশির কোনো পরিবর্তন না ঘটে, তাহলে আমরা তাকে বলবো প্রতিসম বহুপদী রাশি। তাহলে আমরা এটা একটু জানি, বুঝি। দেখো, আমাদের এখানে দুটো এক্সাম্পল আছে। এই x প্লাস ওয়াই এই রাশিটা, এই বহুপদী রাশিটা সমাত্রিক হবে কিনা। দেখো, এই x এর পাওয়ারে কিছু নাই মানে কত আছে, আমরা 1 ধরি। আবার এই y এর পাওয়ারে কিছু নাই মানে 1 ধরি। দেখো, আমাদের এখানে যে দুটো পদ আছে, x একটা পদ, এই একটা পদ, দুটো পদ। দেখো, এই পদের মাত্রা 1, এই পদের মাত্রা 1। তাই আমাদের দুইটি পদের মাত্রা হচ্ছে সমান। যেহেতু দুটো পদের মাত্রা সমান, তাহলে আমরা এই রাশিটাকে বলতে পারবো সমাত্রিক বহুপদী রাশি। আমরা আরেকটা এক্সাম্পলে আসি। দেখো, এখানে এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার, এই যে একটা রাশি, এই রাশিতে দেখো আমাদের তিনটে পদ আছে। আমাদের তিনটে পদের মাত্রাগুলো একটু দেখে নিই। দেখো, এই পদের মাত্রা হচ্ছে 2। এই পদের মাত্রা কত হচ্ছে? এই পদে চলক আছে দুইটা, এক্স একটা চলক, ওয়াই একটা চলক। তাহলে এক্স এর মাত্রা হচ্ছে 1 আর ওয়াই এর মাত্রা হচ্ছে 1। তাহলে 1 1 যোগ করলে 2। তাহলে এই পদের মাত্রা হলো 2। আর এই পদে দেখো ওয়াই এর স্কোয়ার আছে, ওয়াই এর মাত্রা হচ্ছে 2। তাহলে এখানে যে তিনটে পদ আছে এই রাশি, তিনটে পদের মাত্রাই সমান। তাহলে আমরা এই রাশিটারও বলতে পারবো সমাত্রিক বহুপদী রাশি। আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা সমাত্রিক বহুপদী রাশিটা এখন চিনতে পারবে। এবার দেখো, আমরা শিখবো প্রতিসম বহুপদী রাশি। তাহলে প্রতিসম বহুপদী রাশি হতে হলে কি লাগবে? আমাদের একাধিক চলক বিশিষ্ট একটা রাশি হতে হবে। দেখো, আমরা এখানে আমাদের একাধিক, দেখো, চলক আছে, এক্স একটা চলক, ওয়াই একটা চলক। এখন আমাদের একাধিক চলক আছে। এখন একাধিক চলকের মধ্যে আমাদের দুটো চলকের স্থান বিনিময় হবে, যে কোনো দুটো চলকের স্থান বিনিময় হবে। যেহেতু এখানে চলক আছে এক্স আর ওয়াই, তাহলে আমরা স্থান বিনিময় করব এই দুটোরই। এক্স এর জায়গায় নিয়ে যাবো ওয়াই কে, আর ওয়াই জায়গায় নিয়ে আসবো এক্স কে। তাহলে আমরা এই এক্স কে যদি ওয়াই জায়গায় নিয়ে যাই, দেখো কি দাঁড়াচ্ছে। আমরা যদি 1 নাম্বার দিয়ে করি এক্স প্লাস ওয়াই, আমরা যদি স্থান বিনিময় করি, তাহলে ওয়াই কে আমরা কি করবো? ওয়াই কে এক্স এর জায়গায় নিয়ে আসবো। তাহলে ওয়াই কে আমরা এক্স জায়গায় নিয়ে আসলাম, আর এক্স কে আমরা ওয়াই জায়গায় নিয়ে যাবো। আমরা যদি ঘুরাই লিখি, দেখো কি আসতেছে, এক্স প্লাস ওয়াই হচ্ছে। দেখো, এই এক্স প্লাস ওয়াই, এক্স প্লাস ওয়াই রাশির কোনো পরিবর্তন হয়নি। তাহলে আমরা এই রাশিটারে বলতে পারবো প্রতিসম বহুপদী রাশি। এরপরের প্রশ্ন কি আছে? এক্স ওয়াই। তাহলে এই যে এক্স ওয়াই, আমাদের একাধিক চলক হওয়া লাগবে, মানে একটা চলক হলে হবে না, 2 বা তার বেশি চলক হওয়া লাগবে, এরকম একটা আমাদের রাশি হবে। তাহলে এখানে এক্স আছে আর ওয়াই আছে, দুটো চলক আছে। এখন দুটো চলককে যদি আমরা স্থান বিনিময় করি, 2 নাম্বার, তাহলে এক্স এর জায়গায় যদি আমরা ওয়াই নিই, এক্স এর জায়গায় নিলাম, আমরা আগে প্রশ্ন নিই, তাহলে এক্স এর জায়গায় নিলাম ওয়াই, আর ওয়াই এর জায়গায় নিলাম এক্স। তাহলে এক্স এর জায়গায় ওয়াই নিলাম, ওয়াই এর জায়গায় আমরা এক্স নিলাম, কি পেয়ে যাচ্ছে দেখো তো? আমরা পেয়ে গেলাম এক্স ওয়াই। দেখো তো, দুটো একই জিনিস না আলাদা? দুইটা একই জিনিস। তাহলে আমরা এই রাশিটারে বলতে পারবো আমরা প্রতিসম বহুপদী রাশি। এরপরে দেখো আমাদের 3 নাম্বার এক্সাম্পলটা। তাহলে 3 নাম্বারটা কি আছে? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই প্লাস 1। এখানে আমাদের দেখো চলক কয়টা আছে? চলক আছে দুইটা, এক্স একটা চলক, ওয়াই একটা চলক। এই দুইটা চলককে আমরা স্থান বিনিময় করবো। এক্স এর জায়গায় ওয়াই কে নিয়ে আসবো, ওয়াই এর জায়গায় এক্স কে নিয়ে যাবো। নিয়ে যা দেখবো যে রাশিটা কোনো পরিবর্তন হচ্ছে কিনা। তাহলে দেখি আমরা, তাহলে এক্স এর জায়গায় ওয়াই লিখলাম, উপরে স্কোয়ার আছে স্কোয়ার দিয়ে দিলাম। আবার এই ওয়াই জায়গায় এক্স লিখলাম, এক্স এর উপরে স্কোয়ার আছে স্কোয়ার দিয়ে দিলাম। এই এক্স এর জায়গায় আমরা লিখলাম ওয়াই, ওয়াই জায়গায় লিখলাম এক্স প্লাস 1। এখন আমরা সাজা লিখি, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই প্লাস 1। দেখো, এই দুইটা রাশির মধ্যে কোনো পরিবর্তন নাই। তাহলে আমরা এই রাশিটা কি বলতে পারবো? এই রাশি একটা প্রতিসম বহুপদী রাশি।
এরপর দেখো 4 নাম্বারটা আমরা এক্সাম্পলে আসি। এবার 4 নাম্বারটা কোন ধরনের রাশি হবে এটা শিখবো এখন। তো 4 নাম্বারটা কি আছে আমাদের? 4 নাম্বারটা আছে xy প্লাস yz প্লাস zx। এই তো আমাদের প্রশ্ন। এই প্রশ্নটা প্রতিসম বহুপদী রাশি হবে কিনা। এবার দেখো এখানে আমাদের চলকের কাছে x আছে, y আছে, z আছে, তিনটে চলক আছে। আমরা তিনটে চলকের মধ্যে যে কোনো দুটো চলকের পরিবর্তন ঘটাবো। তাহলে আমরা এখানে x আর y এর স্থান নির্ণয় করব। তাহলে আমরা x এর জায়গায় আমরা y লিখবো। তাহলে x এর জায়গায় যদি y লিখি, তাহলে এখানে y হলো, y এর জায়গায় x লিখলাম। তাহলে আমাদের এই y জায়গায় কি হচ্ছে, x হচ্ছে, z যা থেকে গেল, z যা থেকে গেল, এই x এর জায়গায় আমরা বসাবো y। তাহলে এখানে আমরা সাথে লিখে কি আসতেছে xy প্লাস, এখানে আমরা z টা আগে নিয়েছিলাম, x টা পরে দিলাম, y টা আগে নিলাম, z টা পরে দিলাম, সমান সমান xy প্লাস এই y z টার সামনে নিয়েছি yz প্লাস zx, এই zx টা পরে নিলাম। দেখো তো দুই রাশির মধ্যে কোনো পরিবর্তন ঘটেছে কিনা। প্রথম রাশি স্থান বিনিময়কৃত রাশি, দেখো দুটি রাশির মধ্যে কোনো পরিবর্তন হয়নি। তাহলে আমরা এই রাশিটাকে বলতে পারবো বহুমাত্রিক বহুপদী রাশি। আজকের ক্লাসের মাধ্যমে তোমরা সমাত্রিক বহুপদী রাশি আর প্রতিসম বহুপদী রাশি শিখে গেলে, এরপরে তোমাদের এই ধরনের প্রশ্ন সমস্যা হবে না।